বাইরে থেকে দেখলে মনে হবে উৎসবের কমতি নেই। চকচকে আলো, দামি পোশাক আর গয়নায় সেজেছে চীনের সুঝৌ শহরের বিশাল বিয়ের বাজার। এখানে পসরা সাজিয়ে বসেছেন ৮০০-র বেশি দোকানি। তারপরও ক্রেতাদের দেখা নেই বললেই চলে। দোকানগুলো জাঁকজমক হলেও চীনে তরুণরা এখন বিয়েতে আগ্রহী নয়। তাই ঝিমিয়ে পড়া ব্যবসায় প্রাণ ফিরিয়ে আনতে কেউ দিচ্ছেন নগদ টাকা ছাড়, কেউ দিচ্ছেন উপহার। গেল বছরে বিয়ের হার মারাত্মকভাবে কমেছে। আমরা আশা করছি নতুন বছরে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। তরুণদের এখন বিয়ে নিয়ে অনেক বেশি অনীহা আর দুশ্চিন্তা কাজ করে। বিয়ের হার বাড়াতে চীন সরকার এখন মরিয়া। নিয়ম বদলে শপিং মল, সাবওয়ে স্টেশন, এমনকি পার্কেও বসানো হয়েছে রেজিস্ট্রি অফিস। এত আয়োজনের পরও চীনের জন্মহার খাদের কিনারায়। সবশেষ চীনা সরকারের পরিসংখ্যানে এসেছে ২০২৫-এ জন্মহার নেমেছে রেকর্ড সমান, যেখানে ১,০০০ মানুষের মধ্যে জন্মহার মাত্র ৫.৬৩%। বিয়ে করা আর সন্তান নেওয়া এখন আমাদের জন্য বিলাসিতা। বাড়ি, গাড়ি আর জীবনযাত্রার খরচ যেভাবে বেড়েছে, নিজের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। সরকার যে সহায়তা দিচ্ছে সন্তান মানুষ করার খরচের কাছে তা খুবই সামান্য। এবছরে ১,১৩,০০,০০০ মানুষের মৃত্যুর বিপরীতে জন্ম নিয়েছে ৭৯,২০,০০০। টানা ৪ বছরে কমেছে জনসংখ্যা, যা চীনের অর্থনীতি ও শ্রমবাজারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঝলমলে বিয়ের পোশাক আর আলোর রোশনাই হয়তো সাময়িক স্বস্তি দিচ্ছে, কিন্তু চীনের এই জনসংখ্যার বিপর্যয় ভবিষ্যতে দেশটির অর্থনীতির চাকা থামিয়ে দেবে কিনা সেটাই এখন প্রশ্ন। নিউজ ডেস্ক, দেশ টিভি।